বন্ধুরা দেখো, আজকে তোমাদের আমি চিকেন স্টমাক মেটে কষা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমার চিকেন নিয়ে নিয়েছি, এই যে চিকেন আছে, এই যে স্টমাক আছে, আর মেটে, এই যে মেটে আছে। আমি একসাথে কিন্তু আজকে কষা করব, খুব ভালো খেতে লাগবে কিন্তু বন্ধুরা। আর এইটা কষা করার জন্য আমি কি মশলা পাচ্ছি তোমরা দেখে নাও। আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ কোচানো আছে, টমেটো আছে 2টো, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, গোটা গরম মশলা আছে। আর মশলা কি বাটবো তোমরা দেখে নাও। মশলা বাটবো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এই গোটা গরম মশলাটাও কিন্তু আমি একসাথে বেটে নেবো।
চিকেন আছে, সব একসাথে কিন্তু এটা করছি আজকে। খুব ভালো করে কষাতে হবে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটেছি তো, টেস্টটাই কিন্তু আলাদা হবে বন্ধুরা, দারুণ খেতে হয় এটা। কিন্তু তোমরা কিন্তু গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটা, লুচি সব কিছুর সাথেই এরকম কষা মাংস খেতে পারো। অনবরত কিন্তু নাড়াচাড়া করো, তাহলে দেখো চিকেনটা খেতেও ভালো হবে আর কড়াতে ধরে যাবে না। খুব ভালো করে কিন্তু কষাতে হবে। এবার যে মশলাটা দেখো বন্ধুরা, এই যে মশলাটা লেগে আছে, এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা দেখো খুব ভালো করে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে পুরো। এবার যে মশলার জলটা আছে সেই জলটা কিন্তু দিয়ে আমি কষাবো। বন্ধুরা দেখো কতটা সুন্দর, দেখো কষাতে কষাতেই দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। এরপরে যখন আমি ঢাকাটা দিয়ে রাখবো না, দেখবে আরও সুন্দর কালারটা চলে আসবে, কারণ আমি গ্যাস কিন্তু আস্তে করে দিয়ে ঢাকা দিলে না আমার ভীষণ সুন্দর কালার চলে আসবে। তোমরা অবশ্যই ঢাকা দিয়ে আর যদি না হয় হয়তো আরও 5 মিনিট রেখে দেবো। বন্ধুরা দেখো আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখি। দেখো বন্ধুরা কালারটা দেখেছো, ঢাকা দেওয়া ছিল বলে কালারটা দেখো কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা চিকেনটা একটু দেখে নিই, চিকেন সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এইরকম অবস্থাতে একটুখানি শুধু গ্যাসটা আস্তে আছে, একটু জোরে দিয়ে দিলাম, একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো মেটে স্টমাক সব কিন্তু মেটের তো সেদ্ধ হয়েই যাবে, মুরগির মাংসর মেটের সেদ্ধ হয়েই যায়। দেখো বন্ধুরা তাও দেখিয়ে দিলাম। আমি এবার নাবিয়ে নিচ্ছি বন্ধুরা, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। একটুখানি কষা কষা হবে তো, বেশি ঝোল রাখবো না, ঝোল রাখলে খেতে ভালো লাগবে না, পুরো কষা কষা থাকবে। এটা গরম ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে।
এবার নাবিয়ে নিচ্ছি বন্ধুরা, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, নাবাবার আগে একটুখানি এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে তো একটু গরম মশলা বেটে দিয়ে